সবাইকে জানাই রথযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং জগন্নাথকে প্রণাম। আমরা ছোটোখাটো থেকে রথ বানিয়েছিলাম এবং পাড়ায় ঘুরতে নিয়ে বেরিয়েছিলাম, তাই সবাই জগন্নাথকে নমস্কার জানাচ্ছিল এবং রথ ধরে টানছিল। আমার খুব দেখতে আনন্দ লাগছিল। আর এই বাচ্চা সেটাকে দেখতে পাচ্ছে ঢোল ঢাক নিয়ে কত বাজাচ্ছে, আনন্দ না করছে। এর বেলাতে আমরা করতে পারছি চিমকাইন্ডি, শুধু ফোন থেকে মানুষের সাথে কথা বলে কোনো কাজ নেই, তাই এদেরকে পাত্তা দিলাম না। তাই আমরা আবার রথটাকে নিয়ে বেরিয়ে পড়লাম পাড়ায় পাড়ায় ঘোরার জন্য। তার আগে সবাই ভাইদের ধন্যবাদ বলো, কারণ এই ভাইদের জন্য রথযাত্রাটা আজকে দেখতে পাচ্ছি। কারণ তারা রথযাত্রা 10 থেকে 20 দিন আগে বলে রথ করব এবং রথের চাকাও বানিয়েছিল, তাদের জন্য এরা হচ্ছে। এবং তারপর রথটা কালকেই তার রাত 12টা-11টার সময় জেগে রথটি বানিয়েছিল। এবং তার পাশের বাড়ি স্ক্রিনে থাকা দেখতে পাচ্ছে মেয়েটিকে, এই মেয়েটির বাড়ি আমরা রথ নিয়ে ঘুরতে গেলাম। এবং ঈদের বাড়ি ঢোকার আগে গোবরে পা পড়লো, গোবরে পা ফসকে পড়ে যাচ্ছিলাম কিন্তু পড়লাম না। জগন্নাথের আশীর্বাদে সে আমাকে দাঁড় করে রাখলো, যাতে তুই পড়িসনি। জগন্নাথ বললো, তোকে আমি দাঁড় করে রাখলাম। তারপরে ঠাকুর জগন্নাথকে প্রণাম করলো এবং রথে তো কিছুক্ষণ টানলো। এবং তোমরাও যদি বাড়িতে রথ করো এবং টানো তাহলে আমাদের বলবে। তারপর একটা জেঠি করলো, জেঠি ঠাকুর জগন্নাথকে প্রণাম করলো। জগন্নাথকে পড়ার পর সেটু রথটা টানলো, কারণ তার পা তো পায়ে লেগেছে, ছোট পেয়েছে, তাই তো বেশি যেতে পারবে না। তারপরে ছুরিটা রথ কিছুক্ষণ টানলো। তারপর আমরা এদের বাদ থেকে বেরিয়ে কোন দিকে যাবো ভাবছিলাম। তারপর সোজা গেলাম। তারপরে এই ভাইটা একটু প্রণাম করলো। তারপরে একটা গলিতে গিয়েছিলাম, এই গলিতে গিয়ে অনেক সবাই রথটা দেখে খুব আনন্দ পেয়েছিল এবং তারা রথটাকে দেখে খুব আনন্দ পেয়েছিল এবং সবাই টানছিল এবং তারা দক্ষিণা নিবেদন করলো জগন্নাথকে। তারপর আমরা এইগুলো থেকে সরে গিয়ে অন্য জায়গায় গেলাম, যাতে রাস্তা ওইদিকে গেলাম। এদিকে গিয়ে ছেলেপেলে দেখছি অনেক তাই আমার রথযাত্রাটা খুব ভালো লাগলো। তোমরা যদি রথযাত্রাটাকে ভালো লাগো তাহলে এটা জগন্নাথের নামে সাবস্ক্রাইব এবং চ্যানেলটাকে লাইক করে দিও।